খায় নাই, কে খাইবার চাইছিল, কিন্তু থুইও মেয়ে দিল্লি মামুর বাড়ি যা বলাইছে। এমন খাই তো নাই, কি শুরু করছিল, কেন হবে খেলা হবে আসো। বাঙালিরা চিন্তা করলে খালি খেলার লেগে ডাকে। পাবলিক যখন খেলা করবে লেগে, যখন ছাত্র জনতা আম মানুষ সব যখন খেলা করবে রাস্তায় যখন দাঁড়াইছে, এখন টাকা দেখা যায় মাঠে পেলে অন্যায়কে। আরে আল্লাহ, কি খেলা দেখাইলে তুমি। তাহলে বোঝা গেল এগুলি বুয়া, এগুলি কি কয় না বুয়া। জোরে কর, আরো জোরে। জোর হলো না, বুয়া দিয়ে বলেছে। উনি কইছে বুয়া, ওরা কি কইছে? তাহলে বোঝা গেল তোরাই। খুব খারাপ লাগতেছে, তাই না? এই জন্যই আল্লাহ বলছে, আমি আল্লাহ ছাড় দেয় ছাড়িয়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় ছাড়িয়ে দেয় না। আজ দেশের 12টা বাজা থুয়ে উনি দিল্লি যা মামুর বাড়ি যা পার হয়েছে, ওই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। আপনারা কথা কন না, যখন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওদের ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লে বলুন ঠিক কিনে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। এ কথা কার? আল্লাহ বলে নেককার পরহেজগার ইমাম বানাও। তাহলে আপনার ওয়াজালনা মানে ওয়াজালনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। সেটা হলো আপনার ওয়াটের ইমাম, সেটা হলো মিম্বার। আপনার একটা ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। আর একটা থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। সেই এমপি কেউ বানাতে দেন নাই, জোর করে বাদান ভোট লিছে, মানুষে মারছে। এমনকি মরা মানুষের ভোটও কালেকশন করছে। আব্দুল খালেক লিটন, হ্যাঁ 5000 টাকা। আমি যখন চাই তখন দিয়ে, বুঝছেন? আর আস্তে আস্তে কন, আমি ঠসা বক্তা তো না, বুঝছেন না? একেবারেই কি খারাপ লাগতেছে? আমাদের এলাকায় বুড়ো মানুষ ভোট দিতে গেছে, যে জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি কখন বাঁচি। মানুষের একটা শখ আছে না? এই যে এখন 20-25 বছর যে সমস্ত যুবকদের বয়স, 16 বছর ইলেকশন দেখে ওরা ভাবছে যে ভোট মানিলে মারিয়ে ছিঁড়ে কাইরে ছিঁড়ে ভোট নেওয়া। ওরা তো সুস্থ একটা ভোট আছে, আল্লাহর পক্ষ থেকে যে সুস্থ একটা ভোট দেওয়ার কথা আল্লাহ এবং রাসূল বলেছে, সেই ভোটটা যুবকটা জানে না। ওরা জানেই যে মারিয়ে ছিঁড়ে কাইরে মেরে নেওয়া। কিন্তু সামনে একটা সুস্থ ভোট হবে ইনশাআল্লাহ। তো এই বুড়া গেছে ভোট দিবে, গেছে, কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু? কয় হ্যাঁ চাচা, খালি তোমার ভোট হয় নাই, চাচি আমার ভোট হয়েছে। কয় কও কি বাবু? তোমার বাবি চাচি 6 মাস আগে মরিয়ে গেছে, সে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? কবরে থেকে আসে এসে ভোট দিয়ে দিয়ে চলে গেছে, স্বামীর সাথে বউ দেখা করে নাই কে? কত বুড়া মানুষ। ওই ভোট ওখানেই শিখপুর কান্দাকাটি করা নিল, পুলিশ বাসি ভু করতে করতে এসে কি হয়েছে চাচা? বলে আইনের আওতা নিয়ে যাবো, আমরা আইনের লোক, আমরা অন্যায় কাজ করি না। বললো বাবা তোমাদেরই দরকার, তোমার চাচি 6 মাস আগে মরে গেছে, ভোট দিয়ে চলে গেল, কেন আজকে আমার সাথে দেখা করলো না? পুলিশও লাখে রোমান্ডে সরিয়ে যায়। যে হায় লজ্জা, এর চাইতে লজ্জা আল্লাহর জমিনে হয় না। পাবলিক ভোট দেয় না, তারপরে কয় যে 72,000 কোটি ভোট পাইছে, তো লজ্জাও করে না। কোরআনে কত কবির বাড়ি নেই, 16টা বছর কয় ঠ্যাং কাটে হাতে তুলে দেবো। আজকে তোমরা কোথায়? কথা কন।
না না, এই বিগত সরকার, আগে তো অনেক সরকার পরিবর্তন হয়েছে, একটা নেতাও বলা নেই, নেত্রী বলা নাই। তাহলে তোরা কি কি খারাপ কাজ করছিস? তোর নেত্রী বলাইছে, তোরা বলানি। না, ওই পচা রাজনীতি করবো কেন? সে রাজনীতি করে বাড়ির শুয়ে থাকা যায় না, বাড়ির থাকা যায় না, বাড়িঘর ত্যাগ করে বাইরে বলা বলা থাকা লাগে। সেই পচা রাজনীতি কেন করব? তোর মা কোথায় আর তোরা কোথায়? নিয়ে আয় তোর মা। বাবা দাঁড়াও, এইটুক তাকবির দিচ্ছেন আপনারা, ফিরে ফিরে তাকবির দেন, তাকবির দেন একজন। যদি তাকবির না দেন আমি উঠে এসে দাঁড়াবো না। কোন একজন তাকবির দেন না রে, তাও হয় নাই কে? না রে তাকবির। ও তাতে বোঝা যেতেছে আবু জেহেলের দাঁত এখনো 2-4টা আছে, কারণ আবু জাহেল মরে গেছে, এখনো কিন্তু তার পেয়ে তারা আছে, আবু জাহেল সমর্থ করে। ও সরকার চলে গেছে, ফেসিবাদ সরকার চলে গেছে, দুর্নীতি সরকার চলে গেছে, মানুষের কোরআনের বিপক্ষে সরকার চলে গেছে। আর এখনো তার কিছু আপনার তার কিছু বংশধর চাষতলে বসে চা খায়, মা আসবে, মা আসবে, তোর মা কাশবে পর। না না, বাংলাদেশের কোন মানুষটা তো নিষেধ করছে তোর মা আসবে? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থ করে, উভয় সমান দেশি, কথা কয় না। তোর মা এতগুলি মানুষ মানলো, তারপরে তাকে সমর্থ করিস, তুই তো মানুষ না কি? তুই মানুষ না কি? এতগুলি মানুষ মারলো, 3000-এর উপরে মানুষ মারলো। এক একটা মানুষের যদি বিচার করা হয়, তোর মার তো 3000 বার ফাঁসি হবে। আবার তা মা আমার ভালোই বুঝেই আছে, খারাপ বলতেছি নাকি? যখন খারাপ বলতেছি, যা করছে সেটাই বলছি, আমি কি বাড়তি কোনো কথা বলছি নাকি? ওই পচা রাজনীতি করেন না আবার। তবে এই রাজনীতির থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশের যতগুলি রাজনীতি দল আছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। ওই রকম কাজ যদি আপনারা আবার করেন, কেউ কোনো দলের লোক যদি করে, তোমাদের কপালে এর চাইতে বেশি দুঃখ আসবে। হুঁশিয়ার হয়ে যাও। আমরা কাল কানে শুনতেছি তোমরা মানুষের উপরে, অনেক দলের মানুষ অত্যাচার জুলুম শুরু করছে। ভবিষ্যৎ কিন্তু তোমাদের ভালো না, মনে রাখবে। দুই দলে কি সতর্ক করে দিবে? আসাও তো, হ্যাঁ আমি জানি, জেলে গেলে কেউ জেলের গেটে যাও নাই কোনোদিন, জেল তো খারাপ কম খাটি নাকি। আমার মেয়ের আমার, তাহলে ভালো করে এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? এ বসার জায়গা দেন, আপনার বসার জায়গা নাই। মারহাবাতে জোরে কর। আমার ভাইয়ের আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, বড় বড় ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। এইটাই যদি আল্লাহর কথা হয়, এইটাই যদি আল্লাহর ভাষা হয়, কোন জ্ঞানী আপনি মাথা রাখলেন? বড় বড় চুল মাঝে মধ্যে করিয়া বসো ভুল, এরপরে বলেন পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলে খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদ না খাওয়াইলে পাক সানা পাখি কি খাবে? ওই যে মুর্শিদ খাবে মাখন সানা, ওই পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? এই পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন, কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। আপনার কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। কলবে
কলবের ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ওদের মনের ময়লা বুঝবে কেমনে? খাসলো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, সিসার গন্ধ যাইবে কি ভাই, সিকার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে জোরকন ঠিক কিনে। রসুল বললেন কুল্লো সাইল সেকালাতুল কুলু বিহিদি কুল্লা, বেশি বেশি করা জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আচ্ছা একটু আগা আগা বসেন, ওই দুই পাশে তো জায়গা আছে। হ্যাঁ ক্যামেরা ক্যামেরা না থাকলে তো আপনারা আমাকে আনতেন না, আমি তো পরিচয় হয়েছি ক্যামেরার লেগে, এদেরকে আমি ফালা দিতে পারি নাকি? এই ক্যামেরা তো খুব উপকার করতেছে, অনেক মানুষ জাহান্নামের হাত থেকে বাঁচতেছে এই ক্যামেরার ওয়াজ শুনে শুনে। মারহাবা তো সরকত উচিত, কমিটির উচিত হলে ক্যামেরা এলাকার ব্যাপারে ডেকে নিয়ে কিছু না হলে নাস্তা তো করানোর উচিত। ওরা তো খারাপ কাজ করতেছে না, ওরা ইচ্ছা করলে আপনার যাত্রা তুলতো। মারহাবা কর, কি যেন বলতেছিলাম? তাহলে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতিন হাসানা। আল্লাহ নবী যেই রাস্তাটা দেখা দিয়েছে সেই রাস্তা আমাদের যাইতে হবে। আল্লাহ নবী যেই কাজের কথা বলেছে সেই কাজটা আমাদের করতে হবে। আল্লাহ বলেছে ইন্না আলাইনা লাল হুদা, বান্দা সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করবার পরে কোন পথে মানুষ চলবে সেই রাস্তাটা আমি আল্লাহ দেখা দিয়েছি। চিল্লাকন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, সেই পথে আমরা যাই না। আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকির করেন, ওই দিকে একটু যান, লা ইলাহা। আচ্ছা না দেখা যাবে, ওই পুরো বস্তিতে দেখা যায়, কমিটির লোক ওইগুলি ডাকিয়ে একটু কারো করে বসা দিয়ে দিতে হয়। আর এরা কি সরবিনি, এখন জায়গাটা গরম করছে, কারণ ভিতরে তো ঠান্ডা। কথা কন, ঠান্ডা জায়গা গরম করে বসে, গরম জায়গা ছেড়ে দিয়ে কেউ ঠান্ডা জায়গা যাবে? একটা পাগলও তো যাবে না। আর ভালো মানুষ যাবে বলতেছে, এরা তো জ্ঞানী মানুষ, ভালো মানুষ, জায়গা করছে গরম। এটা তো যাচ্ছে না, তো ঠান্ডা ঠান্ডা জায়গাটা গরম করছে। আচ্ছা দক্ষিণ পাশে যাওয়া যায় না? কোন ক্যামেরাটা? আমি তো মুখ সব দিকে ঘুরাচ্ছি, এরা 11 দেখাচ্ছি, আমি তো এ পারলেও করি এ পারলেও করি, আমি তো কিছু বুঝি। 80 টাকা কেজির চাউল পর্যন্ত খাচ্ছি, তো আমি বুঝি না কোন পাল্লে যাইতে হবে, কোন পাল্লে গেলে লোক আমাকে দেখবে, কোন পাল্লে লোকে আমি দেখবো। সব জ্ঞান আমার মধ্যে আছে। এই জ্ঞান দেওয়ার মালিক কে? দেখেন আল্লাহ এই কথাটা বলছে কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ। একটু জোরে কর। আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদন চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, বায়ান দিয়েছে। ইংরেজিতে বলে গড গিফটেড, এটাও আল্লাহ আমারে দিয়েছে। গড গিফটেড যাকে বলে এর মানে হলো জ্ঞান। আরবিতে বলে জ্ঞান, বাদন, বুদ্ধি, বিবেচনা, চেতনা, মেঘা, প্রজ্ঞা। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছে। যখন আল্লাহু আকবার, ওই দিকে বাদন যেতে চাই না। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না, কারণ আমার ছেলের হাতে বাঁচান টাচ মোবাইল বাঁচান দিয়েছে। এই টাচ মোবাইলের মধ্যে বাঁচান এক একটা ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বাসর বিয়ের আগে বাঁচান 8টা ভালোবাসা করছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া আপনার একটা আমল আছে, কুব্বালাতি খাটনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আইনা, আইনি 4টা জায়গা। স্বামী যদি বিবির 4টা জায়গা চুমা দেয় আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে, বাসর ঘর থেকে শুরু করিয়ে আপনার জীবনের শুরু থেকে শুরু করিয়া স্বামী স্ত্রীর বাসর ঘরের আগ পর্যন্ত দুজনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। তাহলে আপনার
এই 4টা জায়গা বাদাম সুমো দেওয়া লাগবে, এগুলি দরকার আছে না নাই? আমার আগে এক বক্তা আরেকদিনকে ওয়াজ করতেছে যে হুজুর কবরের মধ্যে মুরব্বীরা শুয়ে রয়েছে, দাদা দাদি শুয়ে রয়েছে, কি করতেছে সেই ওয়াজ করেন, আর আপনি করেন কি? ওই বক্তা তো ওই ওয়াজ করে নাই, আমাকে সে বললো যে হুজুর কবরের মধ্যে দাদা দাদি বাপ মা কি করতেছে সেই ওয়াজ করেন। কিন্তু তোর বাপ মা যদি ভালো কাজ করে থাকে শান্তিতে আছে, আর যদি খারাপ করে থাকে দেখা গুতো নিকেতেছে। তো কবরের ভিতরে কি ওয়াজ করবো? এই কবরের মধ্যে যদি ভালো কাজ করে থাকে ভালোভাবে আছে, আর যদি খারাপ কাজ দুনিয়ায় করে থাকে গুতনি খাইতেছে। ভালো কাজ দুনিয়ার থেকে করিয়া যা, কবরের ওয়াজ কি রে? কবরে ভালোভাবে থাকবে চলে, এর থেকে আমল করা লাগবে, নইলে গুতনি ছেড়া পথ নাই। কথা কি খারাপ বলতেছে নাকি? মরে গেছে এদের কি কাম, কি সব আছে তাদের? ভালো কাজ করলে পাবে। আবার ভালো সন্তান যদি রেখে যায়, এই ছেলে ভালো কাজ করবে, কবরের মধ্যে শান্তি পাবে। ছেলে যদি অন্যায় খারাপ করে বলবে যে এমন ছেলে জন্ম দিয়ে গেছে মানুষের শান্তি দিয়ে থাকবে দেয় না। ছেলে দুনিয়ার থেকে যত পাপ করবে, অন্যায় করবে, সব পাপ 3 ভাগে ভাগ হবে। এক ভাগ বাপ, এক ভাগ ছেলে, এক ভাগ মা। মরে গেল কবরের মধ্যে ফ্যাক্সিলেট হবে না। বিশ্ব যদি না হয় জিজ্ঞেস করিয়েছেন, কাছেই তো কবরস্থান, যান যান। অনেকের মা বাবা আত্মীয় স্বজন মরে গেছে, যে ফ্যাক্সিলেট যেতেছে না, কি জবাব দেয়? যান। আপনার বিবেক কি কয়? বাসর ঘরে যায় উনি ওই আমল বাদ রেখে উনি বলতেছে, গান গাইছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কাজে রে, আপনি আজকে তোমার আমার বাসর ঘর, আজকে আমার কি করবো, নেকির কাজ করব, আল্লাহর কাছে মোনাজাত করব। তখন বলতেছে আমার চাইতে আজকে সুখী মানুষ দুনিয়ায় নাই। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ না খাড়া থেকে মাথায় হাত দিয়ে খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় তুমি পইলে কে? বউ বলতেছে আল্লাহ কানের বগল দিয়ে বাইছেছি। যেমন তখন বউ উত্তর দিচ্ছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। তাই আমার আগে 9 টাকা তোক দিল 10টা। কথা কর। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে 1450 বছর আগে। আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বইয়ের ভাগ্যে খবিস মার্কা কি? এ 33 যে করিয়া দে বাসর করে দা বলবে সলিডটা বাসিস, তুই যদি 11টা ঠকাই ও 14টা ঠকা তুই আইছে বসে আছে বাসর করে। ভালো কথা কি আমার? সব কথা কার? আল্লাহ। আমার ভাইয়ের আমার ওইদিকে যেতে চাই না। অনেকের মানা বাবা নাই, ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টে কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জব মাফ করে দেয়। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াকাদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আর আমার দাসত্ব গোলামি করবার পর আল্লাহুম্মা কওলান কাদিমা, মার সাথে সুন্দর ব্যবহার করো। চোখ রাঙাইয়া কথা বলো না, মাকে ধমক দিয়ে কথা বলো না। যুবককে অনেক যুবক আছে বাংলার জমিনে বাবাকে গাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়, মাকেও বাজার এই হাত দিয়ে বাজার মারে। আমার কথা হলো যুবক, কোন জ্ঞানে কোন বিবেকে তুমি তোমার মাকে মারলে? তুমি যে 10 মাস 10 দিন মার পেটে ছিলে, তুমি যে মার পেটের মধ্যে গুতোগুতি করছো, দুনিয়ায় আসার পরে কোন মা ওই সন্তানের উপরে বাদান প্রতিশোধ নেয় নাই। যখন ঠিক কিনে বিয়ে করে আনছে বেটা, কামাই কাজি করে, মা বাপ কাজে তুমি কামাই কাজি করে বউ বল বাচ্চা নিয়ে খাও, আমার দিলে না। বেটাটা উঠে আমার স্বামী কাম করে আনছে, তোর তো তুই স্বামী বালি কোনে রে? তোর তো স্বামী আর ও তোর মা। কথাও কয় না রে। অনেক মানে মাছ কিনে আনছে, মা দেয় নাই। মা বলতেছে আমি কষ্ট করে মানুষ করছি, আর বৌমা মাছ দিয়ে তোমার মাক দিলে, তোমার বাপের দিলে, আমাকে দিলে না। আমার স্বামী আনছে কামাই করে, আমার স্বামীরটা আমি খাবো, আমার স্বামীরটা আমার মা বাবাকে দেবো, পাড়ার মানুষকে দেবো। তোর কি?
কথা কয় না রে। তাহলে ও তোর স্বামী হয়, ওই স্বামী তুই কই পালি, ও যে ওর মা হয়। কথা বল। ছেলে কিছুই পায় না, ছেলে বোর কাছে কাজে থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুড়ি দলি কি বোর কাছে মানুষ এইরকম মুড়ি দেয়। হাসেন হাসেন, আমার লজ্জা করা উচিত। কথা বল না কে বোর কি পাওয়ার। তোর শাশুড়ি যদি, তোর শ্বশুর শাশুড়ি যদি এই ছেলেকে জন্ম না দিত, তুই জামাই পাইতি কার? কথা বল। এমনও তো এই লোকটা ভালো দেহে ভালো ছেলে জন্ম দিছে, আর এমনও ছেলে আছিল তো সকালে 2টে করে বাড়ি দিত, আর সন্ধ্যের সময় 3টে, দুপুরের সময় 2টে। ভালো স্বামী বাসিস, ভালো শ্বশুর আর শাশুড়ির লেগে। এই জন্যই মাছ কিনে আনছে, এই মাছ তোর মা কা তোর বাবা দিচ্ছিস, পাড়া প্রতিবেশী দিচ্ছিস, শ্বশুর শাশুড়ি দিচ্ছিস না। তো এই ছেলেটা ভালো দেহে তোর কিচ্ছু করছে না। ভালো ছেলে এলে তোর চামড়া তুলে দুঃখ দিক বাজায় তুলে। এই যে উঠে চলে যেতেছে, ওই যে বোর বিপক্ষে কথা কইছি। আমার মায়ের আমার, তাহলে ওই মাকে কেমনে কষ্ট দাও? মা কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করছে, বা যখন খাইতে বসে আপনি পেটে গুঁতো দিচ্ছেন, মা খাবার রাখিয়ে অমনি বাদাম দাঁড়া গেছে, কথা বুঝতেছেন না। মা বিছানা শুয়ে আছে, অমনি বাদন শীতের দিনে লেপ রাখিয়া মা দাঁড়াইছে। বাবা জিজ্ঞাসা করে, বিবি কেন তুমি দাঁড়াইলে লেপের মধ্যে, ঠান্ডার মধ্যে? বলে, স্বামী রে, ছেলে পেটের মধ্যে নড়াচড়া করতেছে। অমনি মা দাঁড়া যায়। কোনদিন মা তোমাকে প্রতিশোধ নেয় নাই তোমার উপরে? কোন জ্ঞানে কোন বিবেকে ওই মারে বড় হওয়ার পরে এই হাত দিয়ে তুমি তোমার মারে কোন বিবেকে কোন জ্ঞানে মারো? আমার তো বুঝে আসে না। যুবক শুধু তাই নয়, পৌষ মাসে শীতের দিনে মা বামে ছয় প্রসব করে দেই, ডাইনে ছয় প্রসব করে দেই। এরপরে মা বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে, পেশাব করিয়া মায়ের ব্লাউজটা ভিজিয়ে দিই শীতের দিনে। মা কোনোদিন রাগ করে আমাকে খাটের নিচে বাদন ফেলে দেয় নাই, প্রতিশোধ নেয় নাই। তোর কারণে পৌষ মাসে শীতের ভিতরে কাপড় নাই, এরপরে ঠান্ডার ভিতরে পেশাব করে কেন আমার বুকটা ভিজিয়ে দিলি? কোনোদিন মা রাগ করে না। যুবক, এখন তুমি বড় হইছো, ওই মাকে তুমি গালি দাও, মাকে ভাত কাপড় দাও না। কোন কেন কোন বিবেকে ওই মারে ফাঁকি দিয়ে তুমি মক্কায় যাও, যদি হজ করো, যত ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। তোমার মা লক্ষ লক্ষ টাকার সম্পদ কাকালে করে করে বাদান বাড়ির বিটে তুলছে, সুন্দর করে মা ঘর সাজাইছে, বাবা জমা জমি গুনি বাদান রাখছে, অসুখ হয়েছে বাজান, ওষুধ খায় নাই, অর্থ সম্পদ নষ্ট হবে, সব সম্পদ তোমাদের জন্য রাখিয়া মা মাত্র 5টা কাপড়, বাবা মাত্র 3টা কাপড় নিয়ে বাজান ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আপনি যদি কবরের পাশ দিয়ে যখন হাঁটতে যান, ওই মা বাবা দেখতে পায় আর চিৎকার করে ডাকে, বেটারে কবরের পাশ দিয়ে যাচ্ছিস, আমার বাড়িতে বসবাস করতেছিস, আমার জমা জমিতে চাষবাস করে খাস, কবরের পাশে দাঁড়া, সূরা ইখলাস পড়, সূরা ফাতিহা পড়, নবীর উপরে দরুদ পড়ি, আমার জন্য একটু দোয়া করিয়ে যা। আমরা শুনি না বিদায় এখান দিয়ে বাদান গান বাজাতে বাজাতে যায়। এই রকম সন্তান বাদান আছে না নাই? একটাবার কি চিন্তা হয় না? এই গোরস্থানে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, মা কিছুই নেয় নাই, মার জমা জমিতে, বাবার জমা জমিতে চাষবাস করে খায়, ওখান থেকে কিছু সম্পদ, কিছু টাকা বান্দা যদি আল্লাহ রাস্তায় দান করে, এই দানের খাতিরে মা বাবার কবরে গোড়া মাফ করে দেয়। আল্লাহু আকবার কর। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মা কবরে, বাবা কবরে। ওই বাবার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 10,000 টাকা দেব। অনেক লোক আছে ওই যে মা বাবা গাড়ি